আমি হচ্ছে তেজগাঁ থানা রোটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি এখন চতুর্থ শ্রেণী বাংলা ক্লাস নিতে আসছি। তো আমার ক্লাসে 25 জন শিক্ষার্থী, তার মধ্যে হচ্ছে যে আজকে 8 জন উপস্থিত। তা এটা হচ্ছে যে আমাদের উপস্থিতি সবসময় অনেক ভালো থাকে, প্রায় 20-এর উপর উপস্থিত থাকে। এখন প্রচণ্ড গরমের কারণে আমাদের বাচ্চারা আসতে চাচ্ছে না, গার্ডিয়ান দিতে চাচ্ছে না। তারা হচ্ছে তাদের বাচ্চাদের নিয়ে উদ্বিগ্ন থাকে, কারণ প্রচণ্ড গরমে বাচ্চারাও বলে যে ম্যাডাম ভালো লাগে না, গরম, অস্থির অস্থির লাগে। তো এই সব কিছু মিলে বাচ্চারা আসতে চাচ্ছে না, গার্ডিয়ানও দিতে চাচ্ছে না। আর আমরাও হচ্ছে যে মানে স্বতঃস্ফূর্ত না আর কি। ক্লাসটা যখন পরিপূর্ণ থাকে আমরাও আসলে ক্লাস করে ভালো লাগে, মানে প্রশান্তি পাই। আর আমরাও হচ্ছে যে টিচাররা হচ্ছে যে আমাদের কর্ম চাকরি আমাদের করতে হবে বাধ্যতামূলক। তো গরম দিয়ে আমরাও আসলে বোরকা পরে সারাক্ষণ ক্লাস করি, আমাদেরও একটু খারাপ লাগে আর কি। তো সব কিছু মিলে আসলে আবার যে বন্ধ রেখেও আমরা পারতেছি না, আমাদের শিক্ষণ ঘাটতি হয়ে যাচ্ছে। তো এই সব কিছু মিলে এখন যেটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় আসলে সেটাই আমাদের জন্য বা বাচ্চাদের জন্য যেটা ভালো হয় সেটা করলেই হবে আর কি। আমি তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে এসেছি, তবে দুই সেকশন একসাথে করেছি। স্টুডেন্ট সংখ্যা অনেক কম। হ্যাঁ, অনেক শিক্ষার্থী আমাদের হচ্ছে হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছে এত গরমে স্কুলটা আসলে খোলা রাখা কতটা যুক্তিযুক্ত জানি না। তবে আমাদের মানে স্টুডেন্টটা কম, আসলে আমাদের শিক্ষক অনেক অনুপস্থিত, কারণ 3-4 জন শিক্ষক অলরেডি মানে অসুস্থ। হ্যাঁ, এই কারণে আমাদেরও সমস্যা হচ্ছে অনেক। এখন কি আর করা, হ্যাঁ, মানে পড়াশোনাও তো বন্ধ রাখতে পারি না আমরা আসলে, কারণ তাতে আমাদের বাচ্চাদের ক্ষতি হয়, শিক্ষার্থীরা মানে পিছিয়ে পড়ে অনেক। এই জন্যে আমাদের এটা রেগুলার করা লাগছে। গরমে আমাদের খুব ক্লাস করতে খুব কষ্ট হচ্ছে। এই গরমে স্কুল বন্ধ দিলে একটু ভালো হয়, মানে গরমে ক্লাস করা যায় না, প্রচুর গরম, অনেক গরম প্রচুর। এই গরমে ক্লাসে মনোযোগ বসে না। কোনো গার্জেন অবজেকশন আমার কাছে পৌঁছে নাই, তবে আমরা ওদের নির্দেশনা দিয়েছি পানি খাওয়ার জন্য, এবং আমরা সেটা তদারকি করছি। বোতল আনতে বলছি, সব বাচ্চা বোতল নিয়ে আসছে, এবং পানি খাওয়ার জন্য ফ্রি। যখন তোমার পানি খাওয়া লাগবে তখনই তুমি দৌড়ায় যাবা। এবং তাছাড়াও আমরা বলতেছি যা পানি খেয়ে এসো, বোতল ভরতে বলতেছি এই ধরনের। এবং বাচ্চাদের টিফিন দিয়ে নিয়ে যাতে দৌড়াদৌড়ি ছুটোছুটি না করে রোদের ভিতর, যাতে ওরা অসুস্থ না হয়। রুমের ভিতর ফ্যানের নিচেই রাখছি আর কি, যতক্ষণ পাঠদান। বাচ্চাদের স্কুল আসে সকালের দিকে, শিফটিটা তো বাচ্চারা আসলে কোনো সমস্যা হয় না। আর হচ্ছে যে বাচ্চাদের পক্ষে স্কুল আসা একটু ভালো, বাসাতে পড়তে চায় না বাচ্চাদের বসাইলে বলে গরম, এই করে সে করে বাইর হয়ে যায়, মানে ঠিক মতো ঘরে বসতে চায় না। স্কুল আসলে একটু পড়ালেখাটা ভালো থাকলে কন্টিনিউ ভালো থাকে। গরমে সিলেবাস কমপ্লিট করার জন্যই তো, তবুও গরমের ভিতরে আমাদের কষ্ট হলেও সিলেবাসটা কমপ্লিট করতে হবে, কারণ পরীক্ষা এসে পড়েছে সামনের মাসে, কি এই মাসের ভিতরে পরীক্ষা শুরু হবে। তাই আর কি আমাদের সিলেবাসও কমপ্লিট করতে হবে, প্লাস খেলাধুলা তো করতেই হয়। আমাদের খুব কষ্ট হচ্ছে, গরম, বাচ্চার খুব কষ্ট হচ্ছে, আসা যাওয়া, বসে থাকা। এই বাচ্চা সুস্থ আছে মোটামুটি, কিন্তু স্কুল খোলায় এই জন্য আমাদের আসতে হয়। পরে থেকে এখানেই বসেছিলাম, বসে থাকার পরে আমার মনে করেন হঠাৎ করে শরীরটা জানি কেমন গোলাই উঠছে 10টার দিকে। ওঠার পরে দিয়ে আমি 11টা বাজতে ছুটি হয়েছে, অনেক কষ্ট করে নিয়ে বসে থেকে কষ্ট করে নিয়ে গেছি। ওখান থেকে রিক্সায় উঠছি, ওঠার পরে মনে করেন আমি বাসা পর্যন্ত যাইতে পারিনি। গেট পর্যন্ত যাওয়ার সাথে সাথে আমার এত বমি হয়েছে, মানে বলার বাইরে। এখন বাচ্চারা যদি বাসা থেকে সুস্থ থাকে সেটা ভালো, অসুস্থ মানে পড়ার চেয়ে এটা সুস্থটা ইম্পর্টেন্ট আর কি। তো বাসা থেকেও একটু পড়বে, বাচ্চা ক্লাসে মানে পড়া দিবে বাসা টিচাররা, সেটা বাসাবে একটু কমপ্লিট করুক, এটা পড়া দেখ।